রাসেল ভাইপার সম্পর্কে যে আরো কিছু ভুল তথ্য আছে, যেটা বিশ্বের দ্বিতীয় বিষধর সাপ বা খুবই তেড়ে তেড়ে যায় মানুষ দেখলে, এইগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য। রাসেল ভাইপার বা ভাইপার পরিবারের যে সাপগুলো আছে, প্রত্যেক সাপগুলোই ওদের হচ্ছে সিস্টেম এরকম যে অপেক্ষা করে শিকারের জন্য। ওরা এক জায়গায় হচ্ছে গুটি সুটি মেরে বসে থাকে, ওই যখন শিকার সামনে দিয়ে যায় তখন হচ্ছে আক্রমণ করে। তো মানুষ কামড়টা কখন খায়? আপনি রাসেল ভাইপার এখানে বসে আছে, আপনি খেয়াল করলেন না, কারণ ওর গায়ের রংটা তো মাটির সাথে ক্যামোফ্লেজ করার মতো। আপনি ওর একটা নির্দিষ্ট সীমা আছে যতটুকুর ভিতরে ও বাইট করতে পারে, ওই সীমার ভিতরে যখন আপনি অসাবধানতাবশত ঢুকে পড়বেন বা ওর গায়ে পাড়া দিয়ে দিবেন, ওর খুব কাছে চলে যাবেন, তখনই কিন্তু ও বাইট করতেছে। তো এখানে যদি আপনারা সাবধানতা অবলম্বন করেন, ধানের জমিতে যাওয়ার সময় গামবুট ব্যবহার করেন, খুব সস্তা কিন্তু খুব বেশি দাম না। যেহেতু আপনার এলাকায় এই সাপটার এখন প্রচলন হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, খুব ঘন ঘন দেখা যাচ্ছে, কৃষকরা জমিতে যাওয়ার সময় গামবুট ব্যবহার করতে পারে, ধান কাটার আগে বড় লাঠি দিয়ে একটু খুঁচিয়ে দেখতে পারে, শব্দ করতে পারে, তাহলেই এখান থেকে নিরাপদ হইতে পারতেছে। তো সচেতনতা দরকার। গুজব এবং এই ধরনের যে মিথ্যে অপপ্রচার হয়েছে সারা বাংলাদেশে, এটার জন্য কিন্তু অন্যান্য নির্বিষ সাপগুলো প্রতিনিয়ত মারা পড়তেছে। প্রতিদিন আমাদের কাছে 40 থেকে 50টা নির্বিষ সাপের মৃতদেহের ছবি আসতেছে এবং তারা বলতেছে এটা কি রাসেল ভাইপার নাকি, এটা কি রাসেল ভাইপার নাকি। এর ভিতরে অজগর থেকে ধরে ঘরগিন্নি, দারাস, দুধরাজ, তারপর হেলে, এই যে নির্বিষ সাপগুলো আছে, এগুলো কিন্তু পরিবেশের জন্য খুব উপকারী সাপ। এরা দেখেন, যাদের যে সাপগুলোর বিষ নাই, এরা তো মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি করে না। আপনার দারাস সাপের কোনো বিষ নাই, হেলের কোনো বিষ নাই, দুধরাজের কোনো বিষ নাই, এরা খায় কি? ইঁদুর খায়। ইঁদুর হচ্ছে ফসলের ক্ষতি করে। তো এই নির্বিষ সাপগুলো বিনা কারণে এই সাপের ব্যাপারে যে গুজবটা ছড়াইছে, যারা চিনে না তারা শুধুমাত্র গুজবের কারণে ওই নির্বিষ সাপগুলোকে মেরে ফেলতেছে, নির্বিচারে মেরে ফেলতেছে। এখন সবার কাছে অনুরোধ থাকবে একটাই, যে আপনারা গুজব ছড়াবেন না, যেটা সঠিক তথ্য সেটা প্রচার করবেন, যেটা সঠিক তথ্য সেটা জানার চেষ্টা করবেন। মানুষের কথায় বা কেউ একটা কিছু বলে ফেললো সে কথায় পড়ে থাকবেন না। সাপে কাটলে অবশ্যই হচ্ছে হাসপাতালে যেতে হবে আগে, হাসপাতাল ছাড়া কোনো বিকল্প নাই। কোনো ওঝা কবিরাজ কখনো সাপে কাটা রোগী ভালো করতে পারে না।